হাই সকলকে, গুড মর্নিং। গুড মর্নিং টু হুশিয়ারপুর। তো এখন তো রয়েছে হুশিয়ারপুর, পাঠানকোটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে আর 100 কিলোমিটার রয়েছে পাঠানকোট। সকালটা খুব সুন্দরই লাগছে বেশ। সকালবেলায় গরম তো নেই, আর এই গাছের ছাওয়াতে সাইকেল চালাতে খুব ভালোই লাগছে। তো এখান থেকে তো সকাল হয়ে গেছে, এদিকে সূর্য বেশ উপরে চলে এসছে। তো এখানে দেখাবার মতো কিছু নেই। আর বাদ বাকি সব ঠিকঠাক আছে। কালকে গুরুদুয়ারা ছিলাম, ওখানে লাঙ্গার চাকলাম, এবং গুরুদুয়ারা সবাই খুব মানে যেরকম হয় নর্মালি খুব ভালো। সকালবেলা আমাকে চা খাইয়ে তারপর ছাড়লো। আর বললো লাঙ্গার চেকে যাও, জানি না লাঙ্গার চাকতে গেলে দেরি হয়ে যাবে, রান্না বান্না শুরু করছে সবে, সেই কারণের জন্য আর দেরি করলাম না, বেরিয়ে এসেছি। এগোতে থাকি সামনের দিকে। আজকে পাঠানকোট পৌঁছাতে হবে। তো চলো, আজকে পাঠানকোট যেতে হবে। গুড মর্নিং আর একবার সবাইকে। আর একবার সকলকে গুড মর্নিং। তো আমি এই দীর্ঘ 22 দিন সাইকেল চালাবার পর, 2100 কিলোমিটার পার করে আসার পর যেই মাইল পোস্টটা দেখতে পেলাম, এই মাইল পোস্টটা দেখবার জন্য আমি অপেক্ষা করেছিলাম দীর্ঘ 22টা দিন। তো ফাইনালি পেয়ে গেলাম জম্মু এখান থেকে 196 কিলোমিটার। আঙ্কেল আমার দিকে দেখছে, এই যে, ঠিক আছে, আঙ্কেল আমার দিকে দেখছে যে কি বলছি। আমি তো যেহেতু বাংলা ভাষায় কথা বলছি, উনি হয়তো বুঝতেও পারছে না। তো চলো, আমি চলে এসে হোশিয়ারপুর পার করে পাঠানকোট এখান থেকে 94 কিলোমিটার, জম্মু 196। ঠিকঠাক চলছি, অসুবিধা নেই। এই যে আমি আছি, অসুবিধা নেই, চলছে। এটা হোশিয়ারপুর বাইপাসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন। চলো, আবার কথা হবে। এই যে রাস্তার উপরে এই যে গাছগুলো ভেঙে পড়ে রয়েছে, আমি তো ভেবেছিলাম যে হয়তো কোনো দমকা হাওয়া বা ঝড় কোনো কিছু এসছে, যার জন্য এইখান থেকে এই যে ভাঙা শুরু হয়েছে। এখান থেকে এই যে, এখান থেকে আশা করি দেখলে বুঝতে পারছো, এই যে চাকা নেমেছে গাড়ির। এখান থেকে এই যে, এখান থেকে এই যে চাকাটা নেমে এইভাবে এই গাছগুলো ভেঙেছে। এই যে এই একটা গাছ ভাঙা আছে। রাস্তা চলতে তো সবাই চাই, সবাই চলে, সবাইকে মানুষের যখন মানুষ বাড়িতে ঘুমায় তখন রাস্তাতে অনেক কিছুই ঘটে যায়। এই যে এখানে কিছু গাছ ভাঙা রয়েছে, এই একটা গাছ ভাঙা, এই একটা ভাঙা, এই একটা ভাঙা, মাঝখানে আর একটা ভাঙা আছে। তো এই আছে গাছ ভাঙা। এবার গাছ ভাঙার কারণটা দেখাচ্ছি, যে কারণে এই গাছগুলো ভেঙেছে সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, এটা হিমাচলের গাড়ি আছে, গাড়িতে সিমেন্ট লোড করা রয়েছে। এই যে গাড়িটা এখান থেকে এসছে, এখান থেকে এসে গাড়িতে সিমেন্ট লোড লোড করা রয়েছে। নতুন গাড়ি, একদম নতুন গাড়ি। এই যে খালাসি এখানে দাঁড়িয়ে রয়েছে, তবে ড্রাইভার খালাসি সবাই সুস্থ আছে, অসুবিধা হয়নি। গাড়িতে কম বেশি যা হয়েছে গাড়িতেই হয়েছে। এই যে চলে, এই যে আমার সাইকেল। তো এই জন্য বলি রাস্তা রাস্তায় অনেक কিছু हिसाब করতে হয়। चलो, तो दोस्तों मैं अभी हूँ होशियारपुर के रोड में। अभी ये रास्ता जा रहा है पठानकोट के तरफ। तो मैं यहाँ रुका था ये पेड़ के छाँव में। ये मेरा साइकिल है। यहाँ मैं रुका था थोड़ा पानी वानी पीने के लिए, थोड़ा विश्राम के लिए। तो ये जो भाई है, ये इस उम्र का लड़का है। ये जो भाई है ये इस उम्र, इस जनरेशन का लड़का है। ये दुकान में खड़ा था, दुकान चला रहा है। तो ये मुझे देख के इधर आया।
आके मुझे पूछा जे दादा क्या कर रहे हो, क्या बात है, क्या चीज़ है, तुम ये क्यों कर रहे हो। तो मैं इनसे बहुत देर, अभी 15 मिनट होगा इसे बात कर रहा था। तो ये इसको मैं बताया जी मैं क्यों ये ट्रिप कर रहा हूँ, मेरा मोटो क्या है, मैं क्यों निकला हूँ घर से। तो ये इस जनरेशन का लड़का होके भाई ये सोच रखता है कि चलो ऐसे भी कर सकता है हम। इसका दोस्त नहीं मान रहा है, तो ये बोला मैं आपके दोस्त को दिखाऊंगा कि ऐसा हो सकता है। तो तुम कुछ बताओ इस बारे में। ये बाइक बता, मैं क्या बताऊं। माइक लो, कुछ बताओ। मैं तो यही कहना चाहूंगा कि हर बंदे को अपनी सोच जो है इसी हिसाब से रखना चाहिए जिस हिसाब से भाई साहब ने रखी है। अभी मेरा दोस्त है एक, वो मानेगा नहीं कि भाई साहब उतनी दूर से 7,000 किलोमीटर उतना दूर जाएंगे, पर मैं जब उनको ये वीडियो दिखाऊंगा तो वो तुरंत मान जाएगा। अभी भाई साहब से मैं 15 मिनट से बात कर रहा था कि आप कहाँ जा रहे हो, कैसे कर रहे हो, खर्चा कितना है। भाई साहब ने वही सब बताया कि नेचर को भी बचाना चाहिए, हम लोग को हर काम को जो है अपने दिमाग से करना चाहिए। हमें फालतू की गंदमंद नहीं फैलाना चाहिए कि हम लोग खुद के देश में कचरा फैला के खुद के देश की बुराई कर रहे हैं, ये काम हमें बिल्कुल नहीं करना चाहिए। तो अभी और भाई साहब से मैं यही सब बातें जिंदगी कर में रहा हूँ। एक एक पेड़ को माने पौधा को पेड़ बनाना है। हाँ जी, जिंदगी में एक ही पेड़ को पौधे से कितना इतना बड़ा कर देना है कि वो एक ही आदमी को नहीं हजारों आदमियों को सांस दे। हाँ हाँ इस हाँ हिसाब से हमें ये काम करना चाहिए। हाँ। तो ये भैया मुझे बोला जे हाँ मेरा जो दोस्त लोग है मैं उनको बताऊंगा। तो मैंने बोला जे देखो जिंदगी जीना है तो ये काम तो करना पड़ेगा, क्योंकि तो ऑक्सीजन के बगैर तो तुम जी नहीं सकते। फल के बिना, खाना का बिना तुम जी नहीं सकते। तो भैया बोला ठीक है दादा, मैं ये काम में ध्यान में रखूंगा। और साइकिलिंग करना भी उनका थोड़ा बहुत शौक है, लेकिन वो कर नहीं सकते। तो अभी तो उसको मोटिवेशन बन गया तो वो ज़रूर करेंगे, मेरा यही उम्मीद है। और इस जनरेशन को लड़के जो इस 20-25 जो एज का लड़का है, मैं उनको सबको बोल रहा हूँ तुम दिन में 5 किलोमीटर साइकिल करो, तुम्हारा सेहत भी सही रहेगा, तुम्हारा दिमाग भी सही रहेगा, तुमको सब कुछ अच्छा भी लगेगा। तो चलिए मैं इनसे थोड़ी देर और बात करता हूँ, उसके बाद फिर मिलते हैं। তো এই গুরুদুয়ারাতে দুপুরে খাওয়া দাওয়া লঙ্গর চাকলাম। 5টা বাজে এখন, 12টা থেকে 5টা পর্যন্ত এখানে বিশ্রাম নিলাম। তো গুরুদুয়ার থেকে এবার রওনা দিচ্ছি আমি পাঠানকোটের উদ্দেশ্যে। এই যে রাস্তা, রাস্তাটা এবার চড়াইতে আসবে, বেশ কিছুটা চড়াই থাকবে। এবার কতটা চড়াই থাকবে কি বৃত্তান্ত আমি জায়গা পর্যন্ত পৌঁছে বলে দেবো। আর পাঠানকোট এখান থেকে 50 কিলোমিটার রাস্তা আছে, দেখি পৌঁছে যাবো, অসুবিধা নেই। জার্নি শুরু করলাম, এখন 5টা বাজে। সামনে এগোতে থাকি, তারপর দেখছি কিভাবে কি করা যায়। চড়াই আসুক তারপর দেখছি। ওকে চলো। দেখো মানুষ চাইলে কি কি করতে পারে। এই ছোট বাচ্চাটাকে নিয়ে এই দাদা দিদি যাচ্ছে মাতাজির দর্শন করতে। এরা আসছে হরিয়ানা থেকে। কতদিন, 22 দিন। আজ 22 দিন ওনারা যাত্রা করছে, ওনাদের টোটাল 750 কিলোমিটার রাস্তা হবে। এই ছোট বাচ্চাটাও ওদের সাথে একসাথে জার্নি করছে। তাহলে মানুষ চাইলে কত কিছু করতে পারে, তার একটা জলজান্ত উদাহরণ এখানে দেখা যাচ্ছে। আমার সঙ্গে এর আগে একবার দেখা হয়েছিল এনাদের, তখন এনারা বসেছিল মানে বিশ্রাম করছিল। আমি গুরুদুয়ারায় বিশ্রাম করে আমি বার হলাম, দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো। আমিও যাচ্ছি বৈষ্ণোদেবী, দাদারাও যাচ্ছে। এখন দেখা যাক যদি ওখানে একসাথে আবার দেখা হয়ে যায়, ওখানে দেখা হতেও পারে, বলা যাচ্ছে না। তবে আমি আগে পৌঁছে যাব, দাদারা একটু পরে পৌঁছাবে যেহেতু দাদা হেঁটে যাবে। তো চলো সব একসাথে বলো জয় মাতা দি। ওকে ওকে ওকে, চলো চলো, জয়। তো এখন এই রয়েছি পাঠানকোটের পথে। এখন পাঠানকোট এখান থেকে আর 20 কিলোমিটার। ওই পরন্ত মানে সন্ধ্যায় একটা মায়াবী একটা বেশ আভা তৈরি করেছে এই জায়গাটায়। এটা না দেখালে হচ্ছে না, কিন্তু আমার ক্যামেরা ঠিকঠাক ফোকাস করতে পারছে না সূর্যটাকে। এই সাইকেল, এই যে সূর্য। কি লাগছে সেটা তোমরাই বিচার করো, আমি আর কি বলবো। যা লাগছে তোমরাই বিচার করো কেমন লাগছে। এখন বাজে 7টা 23। এই যে বাইরের আবহাওয়া এরকম, ঠিক আছে। এই যে সাইকেল চলছে, 7টা 23 বাজে এখন ঘড়িতে।
এদিকে চাঁদও উঠেছে রাস্তায় এই আকাশে। আমি এই যে আছি, চলছি এই যে পরিস্থিতি এখন এরকম। এই যে চারিদিকে বাইরের আবহাওয়া, কি সুন্দর আকাশটা একটু দেখো। যার জন্য আমার সাইকেল নিয়ে আসা, আমি পদে পদে প্রত্যেকটা দিন উপভোগ করতে করতে যাচ্ছি। সূর্য এক্ষুনি আমার সামনেই আস্তে আস্তে দিকে এক্ষুনি হাওয়া লেগে দেখা যাবে। চলো, ওকে। সাইকেলটা এই যে সামনে দিকে। ভগবানের মন্দিরের প্রসাদ পেলাম, আর পরে মন্দিরটা দেখাচ্ছি আমি। তো আজকে রাত্রে স্টে করলাম হচ্ছে এই একটা রামসীতা মন্দির, আমি দেখাচ্ছি। এই মন্দিরটা আমি রাস্তাতে, এই যে রাস্তা, আমি এখান থেকে যাচ্ছিলাম, তো দেখলাম যে মন্দিরটা দেখতে পেয়ে আমি এখানে দাঁড়ালাম। তো প্রভুজিকে বললাম যে এরকম এই ব্যাপার, আমি একা যাত্রা করছি, তা আমি কি থাকতে পারি? তা বললো হ্যাঁ বেটা, কোনো সমস্যা নেই, থেকে যাও। মোটামুটি আজকে কালকে তো পাঠানকোট ঢুকে যাচ্ছি, বাদ বাকি কালকে সকালে আপডেট দেবো। চলো, ওকে, গুড নাইট।